দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন আছি বাগেরহাট সদর উপজেলার বাড়িপাড়া ইউনিয়নের বাগপুরা গ্রামে। আসলে কিছু কিছু ঘটনা বা কিছু কিছু মৃত্যুর কোনো সংজ্ঞা হয় না। পুরো জাতি, পুরো এলাকাবাসী, পুরো মানুষ নিস্তব্ধ হয়ে যায়। ঠিক তেমনি আজকে এমন একটি ঘটনার সাক্ষী হতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি খাটলা। আপনারা একটি খেয়াল করুন তো, পিতার কাঁধে পুত্রের লাশ, বিষয়টি কেমন? হ্যাঁ, ঠিক বলছেন। আসলে বিগত 10 দিন আগে বাদুখাইল নামক জায়গায় একটি ভয়াবহ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে সাথে যে অ্যাক্সিডেন্ট করা হয় সে মোটামুটি সুস্থ হয়, কিন্তু আরেকজন যে জাহিদ, অর্থাৎ এই বাঁকুড়া গ্রামের মোহাম্মদ কাদের শেখের মেজো ছেলে শেখ জাহিদ বিগত 10 দিন ধরে অ্যাক্সিডেন্ট করে খুলনা সিটি মেডিকেল কলেজে ছিল এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজকে সকাল আনুমানিক ভোর 5:30-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসলে উদ্দেশ্য একটাই, যে এত কিছুর পরও একটা মানুষ এভাবে নিস্তব্ধ হয়ে যায়। আসলে আমি একটু মেনশন করতে চাই, যেটা হচ্ছে আমাদের একই ইউনিয়নের বিগত বেশ কয়েক বছর ধরে আপনার সাহেবাদ থেকে কবির এবং পার্শ্ববর্তী আরেকটি গ্রামে পালকশাল থেকে রবিউল ইসলাম এবং সর্বশেষ উজ্জ্বলপুর থেকে শেখ সাদি নামে একটি যুবক এবং তরুণ বয়সে মারা গেল। আসলে এইগুলোর কোনো সংজ্ঞা হয় না। আসুন আমরা এখনো সময় থাকতে সতর্ক হই, হেলমেট ব্যবহার করি। আমাদের জীবনটাকে সবসময় মনে রাখতে হবে একটা জিনিস, আমাদের সাময়িক দুর্ঘটনার জন্য হতে পারে একটি বড় অ্যাক্সিডেন্ট, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সবাই ভালো থাকবে। আসুন আমরা আরও বেশি সতর্ক হই, নিরাপদে পথ চলি, হেলমেট ব্যবহার করি। এরকমভাবে ভাই এবং পিতার চোখের জল যেন আমাদের সামনে আর বারবার ফিরে না আসুক। ভালো থাকবেন সবাই।